আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকের রান্না বান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমি এখানে লেয়ার মুরগি নিয়েছি, এটা রান্না করব। আর বুটের ডাল রান্না করব গরুর হাড্ডি দিয়ে। সেজন্য এখানে আমি গরুর হাড্ডি কষানি বসাই দিলাম। পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দিই। আদা রসুন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জিরার গুঁড়াটা আমি একটু পরে দিব, যেহেতু ভাজা গুঁড়া, একটু পরে দিলেও সমস্যা নেই। মশলাটা একটু কষানি হলে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগি দিয়ে দিব। ডালগুলা দিয়ে দিলাম। আমি কিন্তু লবণ দিয়ে আগে একটু ভাপ দিয়ে রাখছি। গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল, এটা কিন্তু অনেক ভালো লাগে খাইতে, ভাত রুটি সব কিছুর সাথেই খাইতে ভালো লাগে। মুরগির মাংস দিয়ে দিলাম। আগে একটু কষায় আনি, যেহেতু এটা লেয়ার মুরগি অনেক শক্ত, তাই আমি প্রেসার কুকারে দিলাম, পরে একটু সিদ্ধ করে নিব। আর ডাল কিন্তু হয়ে গেছে, আমি এত গালা গালা করিনি, একটু আস্তাই আছে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। পুঁই শাক বাদ দিয়ে রাখছিলাম, এদিকে পুঁই শাকটা বাগার দিয়ে দিই। আর বুটের ডাল আমি বাগার দিয়ে আর একটু চুলায় বসাইলাম। মুরগি মাংস কিন্তু হয়ে গেছে, আমি প্রেসার কুকার থেকে পাতিলে নিয়ে নিলাম। এদিকে ছোট্ট একটা, এটাকে ইলিশ বলা, ধরা যায় না, জাটকাই ফ্রিজে ছিল। তালহা বলতে সে ইলিশ মাছ খাবে, তাই এটা ভাজলাম। আর এখানে তো আপনাদের দেখালামই গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল, এটা আমাদের অনেক ফেভারিট। আর এখানে পুঁই শাক ভাজি করলাম। ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো রান্না এখানেই শেষ। কী কী রান্না করলাম আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল, দেশি ছোট আলু দিয়ে লেয়ার মুরগি, পুঁই শাক ভাজি, আর এখানে আছে মাছ ভাজা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।